আসসালামু আলাইকুম। ফেনী থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আসি হলো ফেনী জেলার ছাগলনাইয়া থানার শান্তির হাটে আমাদের মিজান ভাইয়ের বাড়িতে। শান্তির হাটটা হচ্ছে ছাগলনাইয়া থেকে মুহুরীগঞ্জ যে রোডটা আছে তার মধ্যখানে অবস্থিত। মিজান ভাইকে আপনারা অনেকেই চিনেন, শান্তির হাটের মিজান ভাই। উনি হচ্ছেন নিশাদ ব্রিকফিল্ডের মালিক। শান্তিরহাটের নিশাদ ব্রিকফিল্ড আপনারা সবাই চিনেন, সেই নিশাদ ব্রিকফিল্ডের মালিক মিজান ভাইয়ের বাড়িতে। এটা হচ্ছে তার তিনতলা একটা বাড়ি। এখানে আমরা ৬,০০০ ওয়াটের গ্রো ওয়াটের একটা সেট আপ, আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টলেশনের কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা তাদেরকে বুঝাইয়া দিচ্ছি যে এটার ফাংশানগুলা দিনের বেলাতে সোলার থেকে কিভাবে কাজ করবে, আর তার দিনের বেলাতে ইলেকট্রিসিটি বিল কিভাবে সেভ হবে, এবং সোলার থেকে কতটুকু আসতেছে, তার যত লোড আছে আমরা সবগুলো লোড কানেক্টেড করছি। এবং গ্রিডের লাইনটা আমরা গ্রিডের লাইনটাও আছে, কিন্তু এখানে গ্রিডের লাইন থাকা অবস্থায়ও সেই গ্রিডের লাইনটা ব্যবহার করবে না। তো জিনিসগুলো টোটালি আমরা তাদেরকে এখন বুঝাই দিচ্ছি যে সোলার থেকে কতটুকু আসতেছে, তার গ্রিডের ইলেকট্রিসিটিটা কিভাবে ইউজ না করেও সোলার থেকে তার সব কিছু চলতেছে। আমরা সব কিছু ক্রমান্বয়ে তাদেরকে বুঝাই দিচ্ছি। তো অ্যাকচুয়ালি ফেনীতে আমাদের অনেকগুলা কাজ করা আছে, এবং অনেকেই আমাদেরকে ফেনীতে এ ধরনের কাজ করার জন্য আমাদেরকে ফোন দিয়েছেন বা যোগাযোগ করছেন। ফেনীতে আমাদের আরও কয়েকটা কাজ হবে আগামীতে ইনশাআল্লাহ। একটা ফেনীর পেট্রোল পাম্প একটাতে আমরা পুরোপুরি সোলার সিস্টেম করে দিব। ওই যে পেট্রোল পাম্পটার মালিক উনি হলেন ইউএসএ প্রবাসী। তো যাই হোক, ওটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো এখানে আমরা দিছি হলো জিঙ্কোর ৭১৫ ওয়াটের ১০ পিস সোলার প্যানেল, অর্থাৎ ৭,০০০ ওয়াটের সোলার প্যানেল। আর এখানে দিছি গ্রো ওয়াটের ৬ কিলোওয়াটের একটা অফ গ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার। তার সাথে আমরা দিছি হলো জেনেক্সের ১৬ কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। ১৬ কিলোওয়াট মানে ১৬,০০০ ওয়াটের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। এবং তার সাথে আমরা দিছি একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার। এটা হচ্ছে অরিজিনালটা। ভোল্টেজ স্ট্যাবিলাইজারটা হচ্ছে মিন্স ব্র্যান্ডের 10 KB একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার। অর্থাৎ এই আমাদের এই ধরনের সেট আপগুলোতে আপনারা সবাই দেখবেন যে আমরা এই জিনিসগুলোই ইউজ করি। এবং তার সাথে প্রয়োজনীয় চেঞ্জ ওভার, অর্থাৎ এটিএস, সার্কিট ব্রেকার, যত যা কিছু প্রোটেকশানের দরকার এসপিডি সহ সব কিছুই আমরা প্রপারলি ইনস্টল করে দিছি এখানে। তো এখানে ১৬ কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দেওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে মিজান ভাইয়ের বাড়িতে এয়ার কন্ডিশন আছে চারটা এয়ার কন্ডিশন আছে, বাট উনি র্যান্ডমলি একটা বা দুইটা এয়ার কন্ডিশন রেগুলার চালায়, দিনেও চলে রাত্রেও চলে। উনি যদি দুইটা এয়ার কন্ডিশন সাথে ধরেন যে 10টা ফ্যান, সাথে লাইট, ফ্রিজ এবং টিভি, এই জিনিসগুলা সারা দিন সোলার থেকে চালায়, একদম সারা দিন যতক্ষণ সানলাইট আছে ততক্ষণই সোলার থেকে চলবে। তার দিনের বেলাতে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট আসবে এখানে, একদম জিরো যতক্ষণ সানলাইট আছে। কারণ সানলাইট যতক্ষণ আছে এতক্ষণের ভিতরে উনার সাথে একটা পানির মোটরও আছে। উনি দিনের বেলাতে দরকার হলে 2বার ট্যাঙ্কি লোড করবে, 3বার ট্যাঙ্কি লোড করবে। পানির মোটরেরও বিল আসবে না, এয়ার কন্ডিশনেরও বিল আসবে না, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যা কিছু চালাবে তার কোনোটারই দিনের বেলাতে 1 টাকাও বিল আসবে না। এখানে আমরা ৭,০০০ ওয়াটের সোলার প্যানেল দিছি, বাট এখানে সোলার প্যানেলের যে স্ট্রাকচারটা দেখছেন, এই স্ট্রাকচারটা মিজান ভাই নিজে করছে। একটু অগোছালো হয়েছে, বাট বিভিন্ন রকমের অ্যাঙ্গেল দিয়ে টানা দিয়ে উনি খুব মজবুতভাবে করছে। তো স্ট্রাকচারটা আমরা করে দিলে আর একটু সুন্দর হইতো, মানে দেখতেও ভালো লাগতো। একটু অগোছালো হয়েছে কিন্তু মজবুতভাবে করছে, যথেষ্ট মজবুতভাবে করছে। সাধারণত স্ট্রাকচারগুলো আপনারা 23 ডিগ্রি করে দক্ষিণ দিকে ঢালু করে বসাবেন। আর এভাবে যদি এখানে 3 সিরিয়ালে বসানো আছে, এভাবে যদি বসান, সামনেরটার চাইতে পিছেরটার গ্যাপ দিবেন মিনিমাম 6 ফিট। আচ্ছা, তাইলে আপনারা বুঝলেন যে মিজান ভাইয়ের এই সেট আপ দিয়ে তার ঘরে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন সব কিছু দিনের বেলাতে চলবে। এখন কথা হচ্ছে দিনে তো তার সব কিছু সোলার থেকে চলবে, দিনে ইলেকট্রিসিটি থাকলেও তার কোনো সমস্যা নাই, ইলেকট্রিসিটি না থাকলেও, সারা দিন ইলেকট্রিসিটি না থাকলেও তিনি বলতে পারবে না যে কারেন্ট কখন গেছে কখন আসছে। ইভেন এই মেশিনগুলা দিনের বেলাতে ইলেকট্রিসিটি থাকলেও ইলেকট্রিসিটিটাকে মেশিন নিজেই বন্ধ করে রাখে, সেই ইলেকট্রিসিটি ইউজ করেই না, শুধুমাত্র সোলার থেকে চলে। ফলে দিনের বিলটা 100% সেভ করা সম্ভব। এটা মোটামুটি আপনারা বুঝছেন। এখন কথা হলো, কফিল ভাই এত বড় ব্যাটারি দিছেন, এত দামি ব্যাটারি দিছেন, এটার কী কাজ? যখন দিন শেষ হবে তখন রাত্রেবেলাতে, তখন তো আর সোলারটা থাকতেছে না,
তখন তাকে গ্রিড ইউজ করতে হবে, অবশ্যই গ্রিডে যাবে। গ্রিড যখন শেষ হয়ে যাবে, রাত্রেবেলাতে যখন তার লোড শেডিং হবে, তখন তিনি 16 কিলোওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা থেকে ব্যাকআপ নেবেন। এখন এখানে আমরা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি কেন দেই নাই, কেন 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিছি, এই জিনিসটা বুঝেন। উনি যদি এয়ার কন্ডিশন না চালায়, শুধুমাত্র লাইট, ফ্যান, টিভি আর ফ্রিজ চালায়, তাতে করে তার অ্যাভারেজে যদি 1000 ওয়াট লোড চলে, 16 কিলোওয়াটের এই লিথিয়াম ব্যাটারি দিয়ে উনি 16 ঘন্টা ব্যাকআপ পাবে। কথাটা বুঝেন। যদি উনি এসি না চালায়, শুধুমাত্র লাইট, ফ্যান আর টিভি ফ্রিজ চালায়, অ্যাভারেজে 1000 ওয়াট লোড যদি চালায়, এই 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়ে 16 ঘন্টা ব্যাকআপ পাবে। 1000 ওয়াট লোডে 16 ঘন্টা। যদি আরও কম লোড চালায়, ধরেন যে 4টা ফ্যান, 5টা লাইট চালায়, তাইলে 32 ঘন্টা ব্যাকআপ পাবে। অর্থাৎ 4টা ফ্যান, 5টা লাইটে 500 ওয়াট হয়। যদি 500 ওয়াট লোড দেয়, এই 16 কিলোওয়াটের ব্যাটারি থেকে 32 ঘন্টা ব্যাকআপ পাবে। যদি 1000 ওয়াট লোড দেয়, তাহলে সে 16 ঘন্টা ব্যাকআপ পাবে। এটা হচ্ছে ব্যাকআপের হিসাব। উনি যদি এয়ার কন্ডিশন না চালায়, দিনের বেলায় সোলার থেকে ব্যাটারিটা চার্জ হবে এবং 16 ঘন্টা ব্যাকআপ, অর্থাৎ সারা রাতে উনি সোলার থেকে চালাতে পারবে। অর্থাৎ তার দিনের বিলটাও সেভ হবে, রাত্রের বিলটাও সেভ হবে, যদি উনি এসি বা 1000 ওয়াটের বেশি লোড না চালায়। কারণ এসিগুলোতে প্রচুর লোড টানে। অ্যাভারেজে একটা 1.5 টনের এয়ার কন্ডিশনে 2000 থেকে 2200 ওয়াট টানে। উনি যদি লাইট ফ্যানের 1000 ওয়াটের সাথে 1.5 টনের একটা এয়ার কন্ডিশন চালায়, সেই ক্ষেত্রে ধরেন যে 2000 আর 1000, 3000, 3 5 15, অর্থাৎ 1000 ওয়াটের লাইট, ফ্যান, টিভি ফ্রিজ আর 2000 ওয়াটের এয়ার কন্ডিশন, মোট 3000 ওয়াট লোড যদি চালায়, রাত্রেবেলার কথা বলতেছি আমি, তাহলে পাবে 3 5 15, অর্থাৎ 5 ঘন্টা ব্যাকআপ। যদি দুইটা এয়ার কন্ডিশন চালায়, 1.5 টনের দুইটা এয়ার কন্ডিশন, তার সাথে লাইট ফ্যানের 1000 ওয়াট লোড, তাহলে হচ্ছে প্রায় 5000 ওয়াট লোড, তাহলে 3 5 15, তাহলে পাবে 3 ঘন্টা ব্যাকআপ। উনি যেহেতু ব্যবসায়ী মানুষ, অনেক বড় একজন মানুষ, সম্মানিত মানুষ, উনাকে আপনারা সবাই চিনেন, এসিতে থেকে অভ্যস্ত। উনার কথা হচ্ছে, আমি যেন রাত্রে ঘুমাইলে, যেহেতু এসি ছাড়া ঘুমাই, কারেন্ট চলে গেলেও যেন আমার ঘুমটা না ভাঙে। কারণ দিনের বেলাতে সবারই ব্যস্ততা আছে, কাজ আছে, ঘুমটা ভাঙে গেলে তো অনেকের ঘুমই আসে না। তো আপনারা যারা এ ধরনের সেট করতে চান, যারা দুইটা এয়ার কন্ডিশন অথবা একটা এয়ার কন্ডিশন ব্যাকআপ থেকে রাত্রেবেলা চালাইয়া ঘুমাবেন, তারা এই 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়ে এই সেম সেট আপনি করতে পারবেন। এখানে আছে 7000 ওয়াটের প্যানেল, 6000 ওয়াটের গ্রো ওয়াটের ইনভার্টার এবং 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি, তার সাথে আছে হলো ভোল্টেজ স্টেবিলাইজার 10 কেভিএ। এই কমপ্লিট সেট করতে মিজান ভাইয়ের খরচ হয়েছে 8,75,000 টাকা। একদম এখানে যা আছে, যেভাবে আছে দেখছেন, এই সেট করতে তার খরচ হয়েছে 8,75,000 টাকা। কারো হয়তো আরও 20,000 টাকা বেশি যেতে পারে, কারো হয়তো আরও 20,000 টাকা কম যেতে পারে। অনেকের মনে একটা কোশ্চেন যে ভাই সোলারে এত টাকা খরচ। জি, এটা খরচ যেমন, এটা শান্তিও তেমন। তার দিনের বিল তো আসবে না, যদি উনি এসি না চালায়, শুধু লাইট ফ্যান চালায়, রাত্রের বিলও আসবে না। অর্থাৎ তার দুইটা এয়ার কন্ডিশনে মাসে 15,000 টাকা, 20,000 টাকা যে বিল আসতো, মানে সেই এয়ার কন্ডিশন যদি উনি নাই চালায়, তাহলে মানে দিনে তো সোলার থেকে ডাইরেক্ট চলবে, দিনের বিলটা জিরো। 16 কিলোওয়াটের ব্যাটারি দিয়ে শুধু যদি লাইট ফ্যান চালায়, আরও 16 ঘন্টা ব্যাকআপ পাবে। পরের দিন আবার যখন সানলাইট আসবে, তখন উনি আবার ব্যাটারিটাকে সোলার থেকে চার্জ করতে পারবে। সুতরাং রাতে দিনে 24 ঘন্টার বিল চাইলেও উনি সেভ করতে পারবে। কথা আপনি বুঝছেন কিনা? কমপ্লিট খরচ হলো 8,75,000 টাকা। অনেকে আমাদের ভিডিও নিচে এসে অনেক ধরনের আজে বাজে মন্তব্য করেন। তার মানে হচ্ছে আপনার এত টাকা বাজেট নাই। উনি একজন ব্রিকফিল্ডের মালিক, উনি কোটি টাকার মালিক, তার পক্ষে সম্ভব 8 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে সোলার সেট করা। আপনার হয়তো এই বাজেট নাও থাকতে পারে, কাজেই বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন। যার সামর্থ্য আছে শুধুমাত্র সে এই সেট করতে পারে, যার সামর্থ্য নাই সে 2 ফ্যান 3 লাইটের আইপিএস সেট করবেন। এনাফ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।